Good morning everyone. গুড মর্নিং স্যার। তোরা সবাই আইছিস তো? সবাই আছি স্যার। এই গরমেও তোরা স্কুল ক্ষতি করস না, তার জন্য তোকে বহুত বহুত ধন্যবাদ জানাই। তোদের পড়ার প্রতি বিরাট আগ্রহ আছে, ওই জন্যে তোরা এত আগ বেরোবার পাইতে চাস। হ্যাঁ স্যার, আমরা স্কুল ক্ষতি করি না স্যার। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ এই পৃথিবীর ভিতরে কি না আবিষ্কার করছে, সব বস্তু আবিষ্কার করছে। এই সৃষ্টিকর্তায় মানুষে এত ক্ষমতা দিছে, মানুষে মানে আকাশ দিয়ে উড়ে যাবার পায়, পানির তল দিয়েও যাবার পায়। মানুষ কোনো বস্তু আবিষ্কার করার বাকি নাই। এগুলা একদম মিছা কথা স্যার। এগুলা মানুষের নিজের স্বার্থের জন্য এগুলা আবিষ্কার করছে যে মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষ সবচেয়ে নিকৃষ্ট জীব স্যার। কি করে নিকৃষ্ট জীব হইল মানুষ, কষে দিহি। স্যার, মানুষে মানুষে মারে, মানুষে মানুষে ঠগায়, মানুষে মানুষে অন্যায় করে। কোনো জীবজন্তু দেখাচ্ছে স্যার যে একজনে আর একজনে মারে খায়নি, বাঘে বাঘে খায়নি, হিংহয় খায়নি, হিংহক ঠগায় নাকি? মানুষ সবচেয়ে উৎকৃষ্ট জীব হলো না নিকৃষ্ট জীব হলো স্যার? তুই তো ঠিকই কইছিস কথাটা, কিন্তু মানুষের বুদ্ধি কিরম দেখছিস? মানুষে আকাশ দিয়ে উড়ে যাবার পায়, পানির তল দিয়েও যাবার পায়। মানুষ সব বস্তু আবিষ্কার করছে, মানুষের বুদ্ধি বেশি। এটাও মিছা কথা স্যার। মানুষ এগুলা আবিষ্কার করছে বেলেগ জীবজন্তু পশু পঙ্খির থেকে দেহে দেহে ওইগুলা কপি করছে স্যার। ওগুলা নকল করে করে বানাইছে, মানুষের নিজে বানাওয়ার বানায়। এই যে এরোপ্লেন যারা আবিষ্কার করছে, তারা এই যে চড়াই চিরিকুতি উড়ে যায়, কিরম করে উড়ে যায়, আর তার উপরে ভিত্তি করে হে বানাইছে। হেলিকপ্টার বানাইছে স্যার, এই যে ফরুন দেহে দেহে ফরুন কিরম করে উড়ে, ওই ওই আকৃতির বানাইছে। মানুষে নিজের বুদ্ধিত কোনোটাই বানাবার বানায় স্যার। সব শিক্ষা জীবজন্তুর কাছ থেকে নিছে স্যার। স্যার, পানির তলতে যায় সাবমেরিন বানাইছে। ওইটা স্যার এই যে পানির তলে জীবজন্তু যেগুলা থাকে ওগুলা পানির তল থেকে অক্সিজেন কিরম করে নেয়, তার উপরে রিসার্চ করে কপি করছে স্যার। কপি করে ওরা ওই যে ওই হিসাবে সাবমেরিনের মধ্যে অক্সিজেন ওরা সংগ্রহ করে। এইরকম করে কপি, সব বস্তু কপি করে করে বানাইছে স্যার। এগুলা মানুষের বুদ্ধি অনাই স্যার। এগুলা বেলেগের বুদ্ধি, জীবজন্তুরই বুদ্ধি বেশি স্যার। ওরা তোর কাহক মানে কপি করে নাই, অগরেই বুদ্ধি বেশি স্যার। তুই তো কথা খারাপ কস নাই, তুই তো কথা ঠিকই কইছিস। স্যার, সবচেয়ে পরিশ্রমী জীব কোনটা কোনছে দেখি স্যার? কে সবচেয়ে পরিশ্রমী জীব হলো গাদা। গাদা সবচেয়ে পরিশ্রম বেশি করে পায়। রাত দিন 24 ঘন্টা গাদা বোঝা টানলেও কিছুই কয় না। এটাও মিছা কথা স্যার। গাদা কোনোদিন একলা একলা বোঝা টানে না। গাদা বোঝা টানাবার নিকে মানুষ বাধ্য করে। ওই জন্য আর পিঠে বোঝা তুলে দিয়ে নাড়ি নিয়ে বাইরে বোঝা টানায়। আর পিঠে কি বোঝা তুলে দিয়ে না স্যার পরিশ্রম করে নেই। এগুলা সব মানুষের নিজের স্বার্থের জন্য বানাইছে যে গাদা সবচেয়ে পরিশ্রমী জীব বিলা। তুইও তো কথা ঠিকই কইছিস। স্যার, এই যে মানুষের যে কয় যে জীব আঙ্গের উপকারী জীব, যে যেরকম গাই গরু আঙ্গের উপকার করে, যে দুধ দেয়, তাদের বাছুর দেয়, মাংস দেয়, এগুলো সব মিথ্যা কথা স্যার। গাই কোনো সময় মানুষের দুধ দেওয়ার জন্য গায়ের দুধ হয় না স্যার। গায়ের বাছুরের দুধ দেওয়ার জন্য আর দুধ হয়। এই মানুষের নিজে খাওয়ার বুদ্ধি করে নিচে যে গায়ে আঙ্গের দুধ দেয়, কোনোদিনও দুধ দেয় না স্যার। এগুলা মানুষের নিজের স্বার্থ পূরণ করার জন্য এগুলা বানাইছে স্যার। স্যার, আপনি কি একটা প্রশ্ন ধরি যে ডিসিপ্লিন বস্তুটা কে আবিষ্কার করছে স্যার? কে মানুষই আবিষ্কার করছে ডিসিপ্লিন, আবার কেরা আবিষ্কার করবে চাবো? একদম মিছা কথা স্যার। ডিসিপ্লিন বস্তুটা আবিষ্কার করছে পিঁপড়া। সবচেয়ে পৃথিবীর ভিতরে যত জীব জন্তু পোকামাকড় আছে, সবচেয়ে ডিসিপ্লিন পোকা হলো যায় স্যার পিঁপড়া স্যার। পিঁপড়া আইডা যাইতে কোনো সময় মানে একজনে এক মধ্যে যাব না, সব লাইন পাইতে ওরা আইডা যাব স্যার। আর পিঁপড়া হলো স্যার সবচেয়ে পরিশ্রমী জীব স্যার।
ও কোনো সময় বসে থাকে না, সব সময় পরিশ্রম করে, এনি টাইম কাম করে থাকে স্যার। ওরা সব সময় ব্যস্ত থাকে। তুই তো কথাটা খারাপ কস না রে। স্যার, মানুষে যে কয় যে একতাই পরম শক্তি, এই বস্তুটা কেরা আবিষ্কার করছে স্যার? এটা মানুষই আবিষ্কার করছে, এটা আবার কেরা আবিষ্কার করছে? এইটাও মিছা কথা স্যার। এটা পিঁপড়ার কাছ থেকে দেহে দেহে মানে করছে। একদম ছোট পিঁপড়াটা এই বড় রুটির টুকরা যখন নিয়ে যায়, তখন ওরা সবেই ধরে একদম একদম আরাম মতে নিয়ে যায়। ওরা কিন্তু ওদের শরীরের ওজনের থেকে কত গুণ বেশি শক্তির বস্তু নিয়ে যায়। ওরা সবেই মিল আছে, মানে একতা হিসাবে কাম করে। ওদের দেহে দেহে মানুষ এগুলো আবিষ্কার করছে স্যার। নে নে হইছে, আজকে তগর কাছ থেকে মেলা বস্তু শিখলাম আজকে। নে আজকের মতো ছুটি।